This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একযোগে আন্দোলনে তৃণমূল সিপিএম। হুগলির হরিপালের রেলের জমি দখলদারদের উচ্ছেদের প্রতিবাদে একসঙ্গে আন্দোলনে নামল যুযুধান দুই পক্ষ। তা দেখেই জোর চর্চা হুগলির রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, রেলের ওই জায়গা ফাঁকা করা নিয়ে বেশ কিছুদিন ধরেই চাপানুতোর চলছিল। কয়েকদিন আগেই রেলের তরফে নোটিশও দেওয়া হয়। স্পষ্ট জানানো হয়, রেলের অধীনে থাকা জায়গা থেকে দখলদারদের উঠে যেতে হবে। যদি জায়গা খালি করা না হয় তাহলে উচ্ছেদ অভিযানে নামবে রেল। যদিও জায়গা ফাঁকা না হওয়ায় এদিন উচ্ছেদ অভিযানে নামল রেল। এদিন সকাল থেকেই উচ্ছেদ অভিযানের জন্য হরিপাল স্টেশনে নামে প্রচুর রেল পুলিশ, আসে বুলডোজারও। রেল সূত্রে জানা যাচ্ছে, হরিপাল স্টেশন সংলগ্ন এলাকায় ভাঙা হবে প্রায় ৩০০টি অবৈধ দোকান। যদিও তৃণমূল সিপিএম এর দাবি, বিকল্প জায়গার খোঁজ না দিয়ে কোনোভাবেই দোকানদারদের উচ্ছেদ করা যাবে না। মাঠে নামে সিপিএম এর শ্রমিক সংগঠন সিটু। তাদের সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে সুর চড়াতে দেখা যায় তৃণমূলকেও। দুই শিবিরের আন্দোলনের সকাল থেকেই সরগরম হরিপাল স্টেশন চত্বর। ব্যানার পোস্টার নিয়ে চলল স্লোগান। এলাকার এক বাম নেতা বলেন, আমরা ধারাবাহিকভাবে হকার উচ্ছেদের বিরুদ্ধে রাস্তায় নেমেছি। যেখানেই হকারদের উচ্ছেদ করার চেষ্টা হয়েছে আমরা প্রতিরোধ করেছি। অন্যদিকে হরিপালের বিধায়ক করবী মান্না বলেন, রেল অবৈধভাবে হকার ভাইদের উচ্ছেদের চেষ্টা করছে, তার বিরুদ্ধেই আমরা আজ প্রতিবাদে নেমেছি। এখানে প্রায় 450-র ওপর দোকান আছে। একটা মাছের আড়ত আছে, যেখানে 1000-এরও বেশি মানুষ কাজ করে। তাই আমরা ওদের পাশে এসে দাঁড়িয়েছি। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দেখুন, রেল অবৈধভাবে আমাদের হকার ভাইদেরকে উচ্ছেদ করবার চেষ্টা করছে। নোটিশ দিয়ে গেছে, তার বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ। কারণ কয়েক হাজার মানুষ এই রেল পাড়ে তারা ব্যবসা করে, হকার ভাইরা আছে, প্রায় 450-র ওপর দোকান আছে। তাছাড়াও একটা বড় মাছের আড়ত আছে, যে আড়তে প্রায় 1000-এর ওপর মানুষ এখানে কাজ করে তাদের ফ্যামিলিকে তাদের জীবিকা নির্বাহ করে। তাই আমরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছি, হকার ভাইদের পাশে এসে দাঁড়িয়েছি। প্রচুর তো রেলের তরফ থেকে পুলিশ ফোর্স দিয়েছে, বুলডোজার দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ ফোর্স এসেছে বুলডোজার দিয়ে ভাঙার জন্যে। কিন্তু আমরা এই হকার ভাইদের জন্য আমরা লড়ছি, আমরা লড়বো, আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়ে যাব, যতক্ষণ না পর্যন্ত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে। আচ্ছা, রেল কতদিন আগে নোটিশ করেছে? রেল প্রায়ই নোটিশ করে, কিছুদিন আগেও নোটিশ করেছে। আমরা গত 24 তারিখ, গত পরশুদিন প্রায় 10,000-এর ওপর এই রেলে বসবাস করি মানুষ, দোকানদার, তাদেরকে নিয়ে একটা বড় মিছিলও আমরা করেছি, প্রতিবাদ জানিয়েছি। আমরা তো ধারাবাহিকভাবেই হকার উচ্ছেদের বিরুদ্ধে রাস্তাতেই আছি। কারণ আপনি জানেন যে এর আগে চন্দননগর স্টেশন, শাওড়া পুলিশ স্টেশন, শ্রীরামপুর স্টেশন, যেখানে হকার উচ্ছেদ হয়েছে, আমাদের হুগলি জেলা রেলওয়ে হকার ইউনিয়নের পক্ষ থেকে আমরা হকার ভাইদের নিয়ে সেখানে প্রতিরোধ গড়ে তুলেছি। চন্দননগরে এই উচ্ছেদ আমরা আটকেছি, শ্রীরামপুরে এই উচ্ছেদ আমরা আটকেছি। আমরা মনে করছি আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের গোটা দেশটাকে তার পৈতৃক সম্পত্তি ভাবছেন। যে গরিব মানুষগুলো দীর্ঘদিন ধরে স্টেশন চত্বরে তাদের কর্মসংস্থান নির্বাহ করত, তাদেরকে একটা নোটিশ দিয়ে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। নোটিশটা হচ্ছে অনৈতিক নোটিশ। নোটিশে না আছে কোনো সই, না আছে কোনো স্ট্যাম্প। কে এই নোটিশ দিয়েছে আমরা জানি না। আমরা সেই কারণে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা বলছি, কেন্দ্রীয় সরকার এইভাবে বেআইনিভাবে পুলিশ দিয়ে হকার উচ্ছেদ করতে পারে না। কারণ সুপ্রিম কোর্টের আইন পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যায় না।
তাহলে যে সরকার এই হকারদের উচ্ছেদ করছে সেই সরকারকে এদের বিকল্প কাজের ব্যবস্থা করতে হবে। আর যতক্ষণ না সেই কাজের ব্যবস্থা তারা করছে, এই লড়াই CI2 লাল ঝান্ডা হচ্ছে লড়ে যাবে।